দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম কোতোয়ালির টেরিবাজার সংলগ্ন গাট ফরহাদ বেগ মুন্সি আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কেন্দ্রটি রয়েছে সেখানে মূলত সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরপরই ভোটাররা এখানে আসছেন এবং একে একে তাদের যে ভোট সেটি প্রদান করছেন এবং যেটি জানাচ্ছিলাম যে মূলত এই কেন্দ্রটিতে দুই পাশে, এক পাশে মহিলা ভোটাররা ভোট দিচ্ছেন এবং অন্য পাশে পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন এবং এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত 37.57% ভোট কিন্তু এখন পর্যন্ত কাস্ট হয়েছে এবং এই মুহূর্তে একজন বিদ্যা কিন্তু ভোট দিয়ে বের হয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে হ্যাঁ, ভোট দিয়েছি তো। আমি ঘাটফরবাগ থেকে, বাসার কাছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। কোনো সমস্যা হচ্ছে কি? না না, কোনো সমস্যা না। কোথাও ভোট দিয়েছেন আগে? হ্যাঁ, না, আগে ভোট দিছি তখন অনেক মানুষ ছিল, এখন একটু দাম টাম কম। কোনো ঝামেলা? না না, ঝামেলা নাই, আমাকে ধরে ধরে নিয়ে গেছে, আবার সাহায্য করছে আমাকে। এখানে দায়িত্বে যারা আছে তারা সহযোগিতা করছে? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের সঙ্গে, ছেলে ভোট দিতে গেছে। আপনার বয়স কত? আমার বয়স 66। 63 বছর। হ্যাঁ। দর্শক শুনছিলেন একজন স্থানীয় সাথে কথা বলছিলাম যে তিনি প্রায় 66 বছর বয়সী, তিনি ভোট দিতে এসেছেন এবং তিনি ভোট দিয়ে তার যে স্বস্তির কথা জানাচ্ছেন তিনি এবং এখানে যারা কর্মরত রয়েছেন তাদের যে সহযোগিতা সেটির কথা বলছেন এবং এখানে আরো বেশ কয়েকজন ভোটার আছেন, তাদের সাথে একটু কথা বলে চেষ্টা করি যে ভোট দিয়েছেন কিনা। ভোটের পরিবেশ অত্যন্ত ভালো, সবাই সুন্দর করে কাজ করতে, ভোটের অবস্থিত ছিল চোখে পড়ার মতো। এখনকার ভোট আর অন্যান্য সময়ে যে ভোট আর এখনকার ভোটের মধ্যে পার্থক্য অনেকটা পার্থক্য আছে। যেমন এই নির্ভয়ে নিরাপদ ভোট। এখন তো নির্ভয়ে সব ধর্মের লোকেরা আসে ভোট দিচ্ছে। হ্যাঁ, অনেক সময় তো এখানে তো ভোট কেন্দ্রে কেউ হতো, আমরা ভোট কেন্দ্রে থাকতে পারতাম না। ভোটের এক সপ্তাহ আগে আমাদেরকে সবাই চলে যেতে হইতো, এবার তো এর মতো কিছু নাই। আপনারা তো ধরেন যে কোনো একজন প্রার্থীকে ভোট দিয়েছেন, সেক্ষেত্রে যে কোনো প্রার্থী যদি জয়ী হয় সেক্ষেত্রে আমরা মেনে নিবেন কিনা? অবশ্যই অবশ্যই মানে নিব, অবশ্যই মানে নিব। ভবিষ্যতে কেমন সরকার চান, কেমন বাংলাদেশ চান? আমরা ভালো ভালো, অথবা আমরা দেশের জন্য চিন্তা করতে হবে, আমরা ভালো একটা বাংলাদেশ চাই আর ভালো একটা দেশ গড়ে তুলতে চাই। আর যারা জয় হবে তাদেরকেও বলবো সুন্দর করে দেশটা পরিচালনা করার জন্য, এটা আমরা আশাবাদী। যে জয়ী হোক। ধন্যবাদ। দর্শক, মূলত শুনছিলেন যে জয়ী হোক না কেন তারা একটি সুন্দর বাংলাদেশের কথা বলছেন এবং এখানে আরেকজন ভোটার রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। অবশ্যই আমরা দেখেছি, এটা দেওয়ানবাজার ওয়ার্ডেরই একটা আপনার কেন্দ্র। এই ওয়ার্ডে আমার মতে এখানে জামাতেরও প্রার্থী, ধানের শীষের প্রার্থী, বাকি যেসব প্রার্থী আছে খুবই শান্তিপূর্ণ ভোট চলছে। কারোর সাথেই কারো তেমন একটা কোনো ধরনের দ্বন্দ্ব অথবা বিবাদ আমরা দেখতে পাচ্ছি না। শান্তিপূর্ণ, কারণ নির্বাচন তো নির্বাচন, তারপর তো এলাকাতে একসাথেই থাকতে হবে, এমন একটা শান্তি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। একটা বিষয় যেটা লক্ষ্য করলাম, অন্যান্য ভোট কেন্দ্রে কিন্তু বিভিন্ন ধরনের ছোট ছোট বিচ্ছিন্ন এই ওয়ার্ডে কিন্তু যারা প্রশাসনের দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে স্থানীয় তারা নিজেরাই শৃঙ্খলিত, যার কারণে তাদের কোনো ব্যাঘাত হচ্ছে না। আসলে মানে আমাদের ওয়ার্ডের একটা সৌন্দর্য হচ্ছে এটা একটা পরিবারের মতো। এই পরিবারে কোনো ধরনের বিভেদ নাই, যে যা দল করুক, যে যার মত থাকুক, সে তার একই হয়ে হচ্ছে এক হয়ে এখানে কাজগুলো করছে আর কি। হ্যাঁ, ভোট নিয়ে আমি আশা করছি বাংলাদেশে 17 বছর পর গণতন্ত্রের একটি পদযাত্রা শুরু হয়েছে। এই যাত্রায় যেই জিতুক, যেই গণতান্ত্রিক শক্তি জিতুক, বাংলাদেশ একটি ভালো গণতান্ত্রিক সরকার পাক, এটাই আমাদের আশা প্রত্যাশা। এই আর কি। ধন্যবাদ আপনাকে।
দর্শক শুনছিলেন মূলত এখানে স্থানীয় একজন ভোটারের সাথে কথা বলছিলাম যে তিনি যেটি বলছেন যে খুব শান্তিপূর্ণ। এখানে একজন ভোটার এসেছেন, তার সাথে যদি একটু জানাবেন যে আসলে সকাল থেকে তো শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। কেমন দেখছেন আপনার? এ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে কোনো খারাপ সংবাদ আমরা পাই নাই। গতকাল যারা ইনসাফ পার্টি, যারা আল্লাহ রানের কথা বলেন, তারা কিন্তু ভোট কেন্দ্র দখল, টাকা পয়সা দিয়ে ভোট কেনার যে প্রবণতা দেখে বাংলাদেশ জনগণ বিস্মিত হয়েছে। কারা কি এই কাজগুলো করে যাচ্ছে আমরা এ পর্যন্ত দেখেছি। মানুষ শতগতভাবে ভোট দিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ আছে। আমরাও চাচ্ছি জনগণ লাইন ধরে ভোট দেব, যাতে ভোটের মধ্যে কোনো রকমের আঘাত হয়। নতুন বাংলার সবাইকে নিয়ে এই যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ করার যে মহাপরিকল্পনা, সেটা আজকে ব্যালটের মাধ্যমে জনগণ সেটা প্রমাণ করে দিচ্ছে। মানুষের খুবই আমরা ভালো অংশগ্রহণ আমরা দেখছি। আমরা আশা করব যে কি এই সুন্দর একটি ফলাফল দেবে, যাতে এখানে কোনো ষড়যন্ত্র, ইন্টারন্যাশনাল বলেন, বিদেশি বলেন, যেভাবে হোক, কোনো এরকম কোন ষড়যন্ত্রের আশঙ্কা দেখছেন? ষড়যন্ত্রের কথা আমরা শুনছি। যদি সেরকম যদি হয়, বাংলাদেশের জনগণ সেটা আমরা মনে করি ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্র তছনছ হয়ে যাবে। প্রশাসন এবং নির্বাচন কমিশনের ভূমিকা কেমন দেখছেন? তারার ভূমিকা আমরা ভোট দিতে গেছি, সেখানে যারা ছবি আছে তারা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বলছি যে যাতে কোনো জাল ভোট না হয়, জাল ভোট প্রতিরোধ করো, এটাই। ধন্যবাদ। দর্শক শুনছিলেন মূলত স্থানীয় বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলছিলাম। তারা তাদের যে স্বস্তি, সেই স্বস্তির কথা জানাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি যে কোতোয়ালি থানাধীন টেরিবাজারে গাট ফরহাদ বেগ মুন্সি আব্দুল আজিজ স্কুলের যে কেন্দ্রটি, সেখানে আমরা রয়েছি। সেখানে এখন পর্যন্ত 37.57% ভোট কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং প্রিজাইডিং অফিসার যিনি দায়িত্বে রয়েছেন কাইসার উদ্দিন, তিনি কিন্তু এই তথ্য আমাদেরকে জানিয়েছেন। এবং এই কেন্দ্রে কিন্তু 4,895 পুরুষ ভোটার এবং 2,249 জন কিন্তু মহিলা ভোটার রয়েছেন। এবং সব মিলিয়ে বলা যায় সকাল থেকে এখানে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং এখনো পর্যন্ত সেটি চলমান রয়েছে। এবং আজকে বিকেল 4:30 পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে বলে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক, এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে চট্টগ্রামে যে ভোট গ্রহণ সেটির সর্বশেষ খবরাখবর।